জয় গুরুচাঁদ, জয় শান্তি সত্যভামার জয়, জয় গোপাল। এই মুহূর্তে আমি যেখানে আছি ভাই, একটু চারপাশটা একটু ফলো করো। এই জায়গাটা হচ্ছে প্রসন্ন সুতার, যে একসময় গোপাল সাধুর উপরে যে অত্যাচার হয়েছিল, তিনি গোপাল সাধুর যে চিন্তা ভাবনা দর্শনকে সুন্দরভাবে পরিমার্জিতভাবে সঠিক মূল্যায়নের পথে অনেক বাধা প্রদান করেছিলেন। এবং পরিশেষে জানেন আপনারা সেটা, তো আমার সামনে রয়েছে এক কাকাবাবু, তার কথাও শুনবো। আগে আমি একটু তার মন্দিরে, প্রসন্ন সুতারের যে মন্দির, সেই মন্দিরে একটু প্রণাম করবো। ভাই একটু মন্দিরটা দেখাও। আজকে এই মন্দিরে দেখতে পাচ্ছেন যে হরিচাঁদ ঠাকুর, শান্তি মা এবং গুরুচাঁদ ঠাকুর রয়েছেন, সত্যভামা রয়েছেন এবং গোপাল সাধু রয়েছেন, আজ পূজিত হচ্ছেন। আজকে আমরা পেয়েছি, প্রণাম জানাই, আপনি হচ্ছেন প্রসন্ন সুতারের কি হন? নাতি। এই হচ্ছে প্রসন্ন সুতারের নাতি। আপনার নাম কি? বিজন সুতার। বিজন সুতার। প্রণাম প্রণাম নেবেন। আমার পরম সৌভাগ্য আপনাদের মতো মানুষকে স্পর্শ করতে পারছি। আজকে এই বংশে জন্মগ্রহণ করে আপনাদের কেমন লাগছে? ভালো লাগলেই কি হয়। কেন? আপনারা তো ইতিহাস একটা জায়গা করে নিয়েছেন। আর যদি প্রসন্ন সুতার গোপাল সাধুর উপরে সেই অত্যাচারের সহযোগিতা না করত, তবে কি এইরকম ভাবে প্রচারটা হতো? তো সেই সেই কাহিনীটা যদি একটু বলেন আপনি। কাহিনী তো আর আমাকে এত দূর জানা নেই। না, মানে প্রসন্ন সুতারের ছেলের ছেলে আপনি, আপনার বাবা কিছু বলেছে এই বিষয়ে আপনার কাছে? ওই টুকটাক একটু বলি যে কোনো রকম জানি সামান্য। আর আপনার ঠাকুরমা, যে আমরা পাচ্ছি যে আপনার ঠাকুরমা নাকি মারা গেছিলেন, সে সম্পর্কে কিছু বললেন? সেই সম্পর্কে তো বসে। হ্যাঁ বসছি আমরা, অসুবিধা নেই, ঠিক আছে বসুন না মন্দিরে, অসুবিধা নেই, বসুন, এখানে বসুন, বলুন, এখানে বলুন। অত দূরে গেলে হবে না, হ্যাঁ বলুন এবার। অলকা হচ্ছে আপনার ঠাকুরমা। ঠাকুরমা, বড় ঠাকুরমা। আপনি কি ঠাকুরমাকে দেখেছেন? না। দেখেনি। দাদুকে দেখেছেন? না, দেখিনি। আচ্ছা, এই ঠাকুর আপনার যে এদিকে একটু, আপনার তিন দাদার মধ্যে মাঝে দাদারে দিয়েছি। আচ্ছা, তো ঠাকুরমা এবং আপনার দাদুর গল্প আপনার বাবা কখনো করেছে আপনার সঙ্গে কিছু? করেছি, ওই তো আছে, ওই তো যখন মরে গিয়েছে তখন আর কি ওই সাধু মহেরে এই সামাজালারা দিয়ে পাঠাইছে, যাও নিয়ে শুধু ওনার সাধুর তো দেখা দেবে করলা তখন না, সে সময় তো সামাজিক ছিল। হ্যাঁ, তো ওনারে যাইয়ে আমার ঠাকুর দাদারে দিয়ে পাঠাইছে, অলকা মরি দিয়ে পাঠানোর পর নিয়ে আইসে, যাও প্রসন্ন তোমারও তো ষড়যন্ত্র করে দিয়ে পাঠাইছে, তা তুমি বাড়ি যাও, আমি আসতেছি, একটু দেরি হবে, আমার তো কয়েকজন লোক আছে, তা আমি তাকে নিয়ে আসতেছি। সেরপর উনি বাড়ি এসে, বাড়ি আসার পর উনি কিছু সময় পর আইসে, আর এই সমাজওয়ালারা এই বাড়ি ঘিরে ধরেছে যে উনি যদি এই মরা মানুষ মরে গিয়েছে তা জানে, তা কইছে কি যে আমারও তো ওই মরে গিয়েছে, সেই জন্য আমার দিয়ে পাঠাইছে, আমি যদি যদি না বাঁচাতে পারি। সে সময় হয়েছে কি, ওই যে কলেরাও না, ডায়রিয়া যারে কয়, কলেরাটাও আমি বুঝি, অসুবিধা নেই। সেই সেই ডায়রিয়ায় উনি মারা গেলেন। যার পর আমরা এই সমাজওয়ালারা এই পেদে দিয়ে পাঠাইছি, দিয়ে পাঠানোর পর উনি আইসে, সারা রাত কীর্তন চলেছে, উনি এই কীর্তনের মধ্যে দিয়ে আর কি উনি আস্তে আস্তে জ্ঞান ফিরেছে। আচ্ছা, প্রসন্ন সুতার তখন তো এলাকার মোড়ল ছিলেন, মোড়ল ছিলেন তো, এখন কি আপনারা মোড়ল আছে এখানে? না, এমন মোড়ল নেই, কেউ নেই। সেই তেজ, সেই শক্তি আপনাকে ধরে রাখতে পারেননি? না, কি বলবো, এই জমি না, এই জমি জমা বাপঠাকুরদের সমস্ত সব জাল ধরে নিয়ে গিয়েছে। মানে এইসব সব তো আপনাদের ছিল? আমাদের ছিল। একটা মোড়ল মানে তার জমি জমা তো বিরাট কিছু, এই এক দাগে 16 বিঘে জমি। সেই সব জমি কি হয়েছে?
সব ওই আমার বাপ ঠাকুর সাজায় সাজায় তারপর জাল দলিল করে করে খায়। কারা নিচ্ছে এটা? মুসলমানরা হিন্দুও খায়। সেই জমি আর উদ্ধার করতে পারছেন না হুম। এখন তাদের। বা এখনও তো খায় তারা। এখন আপনাদের এখন এমনি ভালো আছেন আপনারা? ওই খাইয়ে ঘুরে ভালো আছি মোটামুটি ঠাকুর। এখন প্রসন্ন সুতারের যে বংশধর যারা রয়েছেন তারা শিক্ষার হার কেমন তাদের মধ্যে? মোটামুটি আমরা তো মোটেও জানি না, আমাদের জিতফলা মোটামুটি কোনো রকমে চুষে দিয়েছে। কেউ মেট্রিক পরীক্ষা দিয়েছে, কেউ আইএ পাস করেছে, কেউ বিএ পাস করেছে। তো এত বড় একটা স্মৃতির জায়গা, এখানে ভক্ত সমাগম হয়। হ্যাঁ, আচ্ছা, এটা আরো একটু উন্নত হলে হয়তো ভালো হতো। ঠাকুর বাড়ি যানরা আসে এই জায়গা এই জায়গা ওই তারপর ঠাকুর বাড়ি যায়। আর আর এই অঞ্চল কি সব মতুয়া? সব মতো আমার এখানে কোনো কৃষ্ণতান্ত্রিক নেই। জয় হরি বল। ব্রাহ্মণ্যবাদ? হ্যাঁ, ব্রাহ্মণ্যবাদ আছে? ওই কিছু কিছু দিছে আছে। জয় হরি বল। একটা আমরা প্রসন্ন সুতারের নাতির সাথে আমি যে একটা আমার পিক নিও, তো এই প্রসন্ন সুতারের নাতির সঙ্গে স্পর্শ করতে পারলাম, ভালো লাগলো। যদিও আপনার কথাগুলোকে আমি খুব মনোসংযোগ সহকারে শুনলাম। আর আমি বলবো যে একটু বাড়িটা একটু ভাই যদি দেখাও। এই বাড়িতে গোপাল সাধু এসেছেন, এই বাড়িতে গোপাল সাধুকে নিয়ে নারকেল করে খাই। হ্যাঁ, সেই গাছটাও সেই। আচ্ছা, এই নারকেল গাছটা দেখো, একটু দেখাও। ফুলের এক গুহাই লাগায় আছে। সে গাছ নেই আর কি, সেই গাছের পরিবর্তন ওই জায়গায় ছিল, সেই জায়গায় লাগায়। কোনটা সেটা? এই দেখো। খুলনা ঠাকুরদের বাবু লাগায়। মানে এই এইখানে নারকেল গাছ ছিল, যে নারকেল গাছ থেকে নারকেল পেড়ে সাধুকে খাওয়ানো হয়েছিল, অলকারে খায়। অলকাকে খাওয়ানো হয়েছিল। তারপর সেই গাছটা মরে যায়। ঠিক সেই জায়গায় খুলনার থেকে এক গোসাই এসে আবার একটা নারকেল গাছ লাগিয়ে গেছেন। এই গাছটা এখন রয়েছেন স্মৃতি হিসেবে। আর সামনাটা পুরো দেখুন কি সুন্দর একটা জায়গা। এই বাড়ির মাটিতে কিন্তু পাগল গোসাই দলপতিদের পদধূলি পড়েছে এবং সারা বিশ্বময় খুলনা ঠাকুরদার বাবুর ক্যান্সার হইল। মতুয়া ধর্ম দর্শনে যারা বিশ্বাসী, আসুন হরি বল। চলো না, ক্যান্সার হইল ঠাকুরদার বাবুর না? আচ্ছা, আপনি হচ্ছেন, আপনি আসেন কাছে, আসুন, আমার বাবু আসেন। যাক, এই যে দেখতে পাচ্ছেন, এইটা একটা ইতিহাস যে প্রসন্ন সুতারের যে কাহিনী মতুয়া ধর্মদর্শনের কাছে একটা বিরাট বিষয়। যারা মতুয়া ধর্মদর্শন নিয়ে চর্চা করেন তারা অন্তত আপনার দাদুর নামটা জানে, আপনার ঠাকুমার নামটা জানে। আপনার নামটা কি জানো? বিজন সুতার। আর আপনার নাম? আপনি হচ্ছেন ভাতনা। যাই হোক, আপনাকে প্রণাম জানাই। জয় হরি বল। আমার বাড়ি ভারতে, ইন্ডিয়ায়। আর যাবেন হাসনাবাদে তো আমাদের